অর্ডার কমে যাওয়া এবং নানাবিধ জটিলতায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ছোট কারখানা। ঝুঁকিতে পোশাক শিল্প। বড় প্রতিষ্ঠানগুলো অর্ডার পেলেও মাঝারি বা ছোট আকারের প্রতিষ্ঠানগুলো একদমই অর্ডার পাচ্ছে না। কোনো কোনো কারখানা উৎপাদন সক্ষমতার অর্ধেক অর্ডারও পাচ্ছে না। সংশ্লিষ্টদের দাবি, চলতি বছর প্রায় ৩০০ কারখানা এবং বছরের প্রথম ৩ মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে দেশের মোট ৯৭টি কারখানা বন্ধ হয়েছে। চাকরি হারিয়েছেন ২৫ থেকে ৩০,০০০ শ্রমিক। বন্ধের পথে আরও বেশ কয়েকটি কারখানা। এগুলো বন্ধ হওয়ার কারণে ২০,২৭৬ জন শ্রমিক চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাবে গত বছরও সারা দেশে ৫১০টি শিল্প কারখানা বন্ধ হয়ে যায়। এর মধ্যে আশুলিয়া এলাকায় ৯৬টি, গাজীপুরে ১৫৭টি, চট্টগ্রামে ৮০টি, নারায়ণগঞ্জে ২০টি, ময়মনসিংহে ৬টি এবং খুলনায় বন্ধ হয়ে যায় ১৫১টি কারখানা। অর্ডার না পাওয়া ছাড়াও শ্রমিক অসন্তোষের কারণেও অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। রোজার ঈদের আগেও পরে সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম সহ বেশ কয়েকটি কারখানা বন্ধ হয়ে গেছে। এছাড়া গত ৩ বছরে বন্ধ হয়েছে ৬১৮টি কারখানা। চট্টগ্রামে ৭০০-র মধ্যে এখন প্রায় 50% ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। ১০ লক্ষ টাকা আমার ঘাটতি, তো এই 10 লক্ষ টাকা আমি কিভাবে ম্যানেজ করি? ব্যাংক ঋণের মাধ্যমে হয়তো ম্যানেজ করতেছি। এক পর্যায়ে দেখা গেল যে আমরা সিক হয়ে যাবো অথবা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। সরকারের পক্ষ থেকে যেটা প্রয়োজন, এটাকে ডিজিটালাইজেশন তো করতেই হবে, আমাদের অবকাঠামোগত সুবিধা দিতে হবে। করোনার ধাক্কা সামলে ওঠার আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে নতুন করে সংকটের মুখে পড়ে দেশের তৈরি পোশাক খাত। গত বছরের তুলনায় এবছর অর্ডার কমেছে অন্তত ৩০ থেকে ৩৫%। অর্ডার না থাকায় এবং আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে ছোট অনেক কারখানা। বেকার হয়ে পড়ছেন শ্রমিকরা। ইউক্রেনের যুদ্ধের প্রভাবে নতুন অর্ডার কমছে বলে দাবি পোশাক রপ্তানিকারক সংগঠন বিজিএমই এর। তৈরি পোশাক খাত একটা বড় হুমকির মুখে আছে, কারণ এটা শ্রমগণ ইন্ডাস্ট্রি। এখানে মালিকের যদি এই মাসে কাজ না থাকে তাহলে সে বেতনটা কোত্থেকে দিবে? আন্তর্জাতিক চাহিদা যতক্ষণ না বৃদ্ধি পাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কোনো স্থিতিশীল কোনো পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম জানান, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে কারখানাগুলোতে পর্যাপ্ত অর্ডার নেই। এ কারণেই অনেক কারখানা ক্ষতির মুখে পড়ে বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন কারখানা মালিকরা। যদি গার্মেন্টস বন্ধ করে দেওয়া হয় তাহলে এটা আমাদের পক্ষে কোনোভাবেই এই মোকাবেলা করা সম্ভব হবে না। সবকিছু মিলে ফ্যাক্টরি আমাদের চলমান রাখা যুক্তিসঙ্গত হবে। পোশাক খাত বর্তমানে নানা চাপের কারণে নাজুক অবস্থা দাবি করে বিজিএমই এর সভাপতি ফারুক হাসান জানিয়েছেন, এ অবস্থায় পোশাক শিল্পের ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখতে সরকারের অব্যাহত সহায়তার কোনো বিকল্প নেই। মূল্যস্ফীতি বেড়েছে, সে তুলনায় পণ্যের দাম বাড়েনি। জুন আরও নেগেটিভে চলে যাবে। বিগত 6 মাসে আমাদের রপ্তানিতে কিছুটা প্রবৃদ্ধি দেখা গেল, মূলত উৎপাদন খরচ বৃদ্ধির কারণে পরিমাণে রপ্তানি কমেছে। করোনায় সরকার বিভিন্ন প্রণোদনা দিয়েছিল। রপ্তানির ক্ষেত্রে সেসব প্রণোদনা আরও বাড়ানো দরকার। এদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম 10 মাসে দেশের তৈরি পোশাক পণ্য রপ্তানি যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপের বাজারে বেড়েছে, তবে কমেছে যুক্তরাষ্ট্রের বাজারে। বিসিএন দেখুন। বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।